আমাদের যশোরের আশেপাশে কিন্তু বিভিন্ন অভিজ্ঞ মাছ চাষি আছে। আমি তো অভিজ্ঞ কেউ না, কারণ অভিজ্ঞ মাছ চাষি আমি নিজেকে বলবো না। ছোটোখাটো একটা পুকুরে মাছ চাষ করি, এমন অভিজ্ঞ কোনো মানুষ আমি না। তো অভিজ্ঞ মাছ চাষির অভিজ্ঞতা কিন্তু পরবর্তীতে আপনাদের মাঝে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। আর পানির যে বিষয়টা, পানি সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন 5 ফুটের উপরে পানি রাখতে। এরকম ছোট পুকুর হলে 5 ফুটের উপরে পানি রাখলে তাহলে হচ্ছে আপনার মাছ মরার সম্ভাবনা কম থাকবে। কারণ আমাদের পুকুরে যখন দর্শক এখন কিন্তু বর্ষার সিজন চলতেছে এবং আম প্রায় শেষ হয়ে গেছে। আপনারা আরেকটা জিনিস এইখানে দেখলে খেয়াল করবেন, মাশাআল্লাহ এই জিনিসটা একটু দেখেন, এই দেখেন। তো এই ভিডিওগুলো করা খুবই রিস্কি, কারণ আমার এলাকার কেউ যদি এই ভিডিওটা দেখে, অর্থাৎ এলাকার কারোর সামনে চলে যায়, তাহলে কিন্তু এই আমটা আর এখানে থাকবে না। তো এই সিজনে আপনারা এরকম আম দেখেছেন কিনা গাছে, এটা একটু বলবেন। অর্থাৎ আপনাদের কারোর বাসায় এখনও আম আছে কিনা এটা বলবেন। আমাদের এই পুকুর পাড়ের গাছটায় কিন্তু এখনও আম আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন খুবই সুন্দর আমটা। কী জাতের আম এটা আমি জানি না, এটা আমার আব্বু লাগাইছিল গাছ, তো কী গাছ আমার জানা নাই। তো সুন্দর, কিন্তু ভালোই লাগতেছে দেখতে। একটু দেখেন আপনারা দেখতেছেন মাশাআল্লাহ, এইগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। একটা আম হয়েছে, তাতেই মনে করেন যে গাছের টাকা উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কারোর গাছে আম আছে কিনা এই সিজনে, অর্থাৎ বর্ষার সিজনে, সেটা কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্টে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের জন্য আমি নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি। তো মাঝে মাঝে আমার যে সমস্ত ছোটোখাটো প্রজেক্ট আছে তার ভিডিও কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছে কিন্তু আমাদের একজন ভাইয়ের কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের পুকুর পাড়ে। তো ভাই কি কমেন্ট করেছিল ওইটা আপনাদেরকে আগে দেখাবো। তো ওইটা দেখার পর ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করা হবে। দর্শক বন্ধুরা, আপনারা একটু কাছে আসলে দেখতে পারবেন আমাদের একজন ভাই এমডি সোলাইমান। এই ভিডিওটায় সম্প্রতি আমার সবচাইতে বেশি ভিউজ আইছে, এটা দেখে ভালো লাগলো অনেক। আমার মানে ভাবনার বাইরে ছিল যে এই ভিডিওটায় এত পরিমাণ ভিউজ আসবে। তো আমাদের সোলাইমান ভাই লিখেছে যে ভাই আপনার পুকুরের একটা ভিডিও দিয়েন। পুকুরটা কি ঢালাই করে তৈরি করেছেন নাকি শুধু মাটির উপরে তৈরি করেছেন, প্লিজ জানাবেন। তো এই পুকুরটা তৈরির পেছনের গল্পটা যদি আপনাদেরকে বলি, এই পুকুরটা তৈরির মূল পরিকল্পনা কিন্তু আমার ছিল না, এটা ছিল আমার আব্বুর। তো ওনার পরিকল্পনা মাথায় আসার দিকটা থেকেই কিন্তু উনি এই পুকুরটা তৈরি করেছে। তো এটা ঢালাই করে তৈরি করেছি না কিভাবে তৈরি করেছি সেটা জানানোর জন্য কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা হবে। তো বেশি টাইম নিব না, মেন কথায় চলে যায়। আর এইটাকে কি আপনারা বায়োফ্ল্যাঙ্ক বলবেন নাকি এমনি নর্মাল পুকুর বলবেন সেটাও তো আমি বুঝতে পারতেছি না। প্রথমে মানে পুকুর দেখানোর ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পানি আছে কতটুকু। এভাবে মাছ চাষ করার জন্য কিন্তু পানি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আপনারা দেখলে বুঝবেন এই পর্যন্ত কিন্তু ডুবেছে, অর্থাৎ পানি কতটুকু আছে সেটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এতটুকু পুকুরেই কি পরিমাণ পানি আছে আমাদের। এই যে দেখেন, আমার পায়ের থেকে হিসাব করলে আমার মানে মাথা ছাড়াই যাবে, অর্থাৎ প্রায় 6.5 ফুট মতো পানি আর কি এখানে আছে। তো এইভাবে ট্যাঙ্ক পদ্ধতিতে, অর্থাৎ বায়োফ্ল্যাঙ্ক বলা যায় এটাকে। তো এই পদ্ধতিতে যদি আপনারা মাছ চাষ করতে চান তাহলে কিন্তু পানি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এইখানে কিন্তু আপনাদের পানি দিতে হবে হচ্ছে সবসময়, যে আমার যে পানির যে বিষয়টা আপনারা দেখলেন আমার মাথার উপর পর্যন্ত পানি আছে। এখানে যখন পানি কম ছিল ওই সময় কিন্তু আমাদের মাছ মারা যায়। তো এরকম দিনও আমাদের দেখা লাগিছে। এই পুকুরটা তৈরির ভিডিও আপনাদেরকে কিন্তু 4-5 মিনিটের ভিডিও আকারে দেখানো সম্ভব না যে এই পুকুরটা তৈরি করতে আমাদের কি পরিমাণ পরিশ্রম এবং টাকা খরচ হয়েছে। তো বেশিরভাগ পুকুরটা তৈরির পেছনের যেই গল্পটা ছিল সেটা আপনাদেরকে বলেছি, যে আমার আব্বুর পরিকল্পনা থেকে এই পুকুরটা তৈরি করা। আমাদের যেই ভাই কমেন্ট করেছিল, কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা হচ্ছে, আপনারা জানেন। তো যাদের এরকম পুকুর করার ইচ্ছা আছে তারা ভিডিওটি দেখতে পারেন, তাহলে আশা করা যায় আপনারা বুঝে যাবেন যে আমাদের এই পুকুরটা কিভাবে তৈরি করা হয়েছিল। তো আসেন আগে মেপে দেখাই যে পুকুরটা কতটুকু আছে, কারণ কিছু কিছু কাজ আছে একেবারে একটু লং হয়ে যাবে ভিডিওটা, তবে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আসেন লম্বায় কতটুকু আছে আর কতটুকু আছে ওইটা বলবো। তো দর্শক, ওই পাশ থেকে যে আসলাম, আসার পরে যে দেখলাম 26 ফুট আছে লম্বায়। তো চলেন লম্বায় কতটুকু পাইছি 26 ফুট, আর এই পাশ দিয়ে কতটুকু হয় ওইটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এই পুকুরটা টোটাল কতটুকু আছে। তো আসেন দর্শক, এই পাশটা আপনাদেরকে দেখাই যে এই পাশটা কতটুকু আছে। লম্বাই দেখালাম, লম্বাই পাইছি হচ্ছে আমরা 26 ফুট। অবশ্যই এইভাবে এর আগে কখনো আমার মেপে দেখা হয়নি, এটা এই আপনাদের জন্যই শুধু দেখতেছি এটা যে আসলে কতটুকু আছে পুকুরটা, মানে আমরাও জানি না যে এটা কতটুকু আছে। ও আর এই পাশে আসলে আপনার 18 ফুট 3 ইঞ্চি হয়তো হচ্ছে, এই যে একটু কাছে আসলে দেখতে পারবেন আপনারা। এই পাশে হয়েছে হচ্ছে 18 ফুট 3 ইঞ্চি, এভারেজ আপনি 18 ফুট ধরতে পারেন আপনারা। 26 ফুট 18 ফুট এই হচ্ছে মাপ, অর্থাৎ অনেক বেশি বড় না পুকুরটা। তবে ছোট পুকুর হিসাবেও মাছ যা আছে এর ভিতরে মাশাআল্লাহ ভালোই হয়। মাছ আর একদিন ধরবো, সেই ভিডিও আপনাদেরকে দিব। তো মাছও হচ্ছে এর ভেতরে। আর পানির যে বিষয়টা, পানি সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন 5 ফুটের উপরে পানি রাখতে। এরকম ছোট পুকুর হলে 5 ফুটের উপরে পানি রাখলে তাহলে হচ্ছে আপনার মাছ মরার সম্ভাবনা কম থাকবে। কারণ আমাদের পুকুরে যখন
3 ফুট 3.5 ফুট পানি কমে গেছিলো গরমের ভিতরে। ওই সময় আপনার অনেক মাছ কিন্তু আমাদের এই পুকুর থেকে মারা গেছে। তো মেপে দেখালাম পুকুরটা কতটুকু আছে। এদিকে আছে হচ্ছে আপনার 18 ফুট আর এদিকে আছে 26 ফুট। টোটাল এই হচ্ছে পুকুরটার মাপ। আর পুকুর তৈরি করার জন্য আপনাদেরকে একটু কাছে আসেন, তাহলে আপনারা বুঝবেন। এখানে যে ইটের গাঁথনি দেওয়া আছে এটাকে বলে 5 ইঞ্চি গাঁথনি, আর এই যে যেটা দেওয়া আছে এটাকে বলে 6 ইঞ্চি গাঁথনি। তো 6 ইঞ্চি গাঁথনি দিয়ে নিচের থেকে এই পর্যন্ত উঠানো আছে, অর্থাৎ টোটাল আপনাদেরকে মেপে দেখালাম প্রায় 6 ফুট 6.5 ফুট মতো আপনার করা আছে হচ্ছে এই নিচের থেকে এই পর্যন্ত। এখন সেই 6.5 ফুট মতো পানি কিন্তু এখন আছে এই পুকুরে। আর এটা হচ্ছে চারিদিকে যে গাঁথনিটা দেওয়া আছে, আর এইখানে যে শান, এই যে একটু কাছাকাছি আসলে আপনারা দেখতে পারবেন এই শান করা আছে। এই শানগুলো হচ্ছে আপনার এই যে প্লাস্টার করে তার উপরে আপনার মনে করেন নেট ফিনিশিং করে দেওয়া, এইভাবেই করা। আর হচ্ছে একেবারে তলার যে বিষয়টা ছিল, একটু এই পাশে আসেন তাহলে বুঝবেন। তো সুলাইমান ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে নিচে মাটি আছে নাকি ঢালাই করা আছে। পুকুরের নিচে হচ্ছে আপনার ঢালাই করা আছে। এই ঢালাইটা আপনার কিভাবে দেওয়া ছিল এটা আমি বলতেছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে আপনার বিছানো হয়েছে পলিথিন, অর্থাৎ কালো যে পলিথিনগুলো আছে ওইগুলো মাটির উপরে বিছানো হয়েছে, অর্থাৎ 6 ফুট মতো পুকুর খোঁচার পর ওর উপরে আপনার হচ্ছে এই যে নীল যে পলিথিনটা আছে ওইটা বিছানো হয়েছে। তো ওই পলিথিন বিছানোর উপরে হচ্ছে আপনার দেওয়া হয়েছিল, পলিথিনের উপরে হচ্ছে আমরা ইটের একটা সলিং দিয়ে দিছি। আপনার এই যে ইট নর্মাল যে ইট, এই ইটের একটা সলিং আগামাথা দিয়ে দিছি। ওই সলিংয়ের উপরে মনে করেন যে আপনার বেশ প্রায় 3 থেকে 4 ইঞ্চি করে আপনার একটা সিমেন্ট বালির আস্তর দেওয়া আছে। ঢালাই দেওয়া বলবো না এটাকে, কারণ খোয়া ছিল না, জাস্ট সিমেন্ট বালির আস্তর দিয়ে করে দেওয়া। তা ওতেই ইনশাল্লাহ পানি তো এইভাবে দাঁড়ায় আছে। তো আশেপাশের আমাদের এলাকার যারা দেখেছিল তারা কিন্তু আমাদেরকে বলেছে যে এই পুকুরে হয়তো পানি দাঁড়াবে না, কিন্তু এখন তো বেশ ভালোই একটা দেখা যাচ্ছে আপনার পানিতে কিন্তু পুকুরে আছে। আপনারা তো দেখতেছেনই প্রায় 6-7 মাসের উপরে পুকুরের পানি কিন্তু একেবারে যে চলে যাবে ওইরকম কিন্তু হচ্ছে না। আর আমাদের এই পুকুরের আশেপাশে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই আশেপাশেও কিন্তু আপনার মানে পানি দাঁড়ানোর কোনো সম্ভাবনা এখানে নেই, এরকম একটা জায়গা এটা। তো ওই ঢালাই দেওয়া, ঢালাইয়ের উপরে হচ্ছে আপনার এইভাবে যে ইটের গাঁথনিটা দেওয়া আছে যেটা আপনাদেরকে দেখালাম। তো তারপরে নেট ফিনিশিং করে দেওয়ার পরে আর কি এইভাবেই পানি আসে। তো এইভাবে হচ্ছে আপনার পুকুরটা তৈরি করা হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা যেই কাজটা করেছি, পানি দেওয়ার পরে আপনার পানিতে হচ্ছে মাঝে মাঝে এর ভিতরে আমরা প্রায় 1 মাস পর হচ্ছে চুন দেই। তো চুন দিলে পানিটা পরিষ্কার থাকে। তো পানি পরিষ্কার করার পদ্ধতি এইটাই। তো দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমাদের এইখানে কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন, একটু কাছাকাছি আসলে এখানে একটা সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায়। এত বেশি পানি আপনাদেরকে দেখাইছি, অর্থাৎ আমার যে আমার হাইটের থেকে বেশি পানি কিন্তু এর ভেতরে আছে। এখন লাভা সম্ভব না, কারণ আমার আরও কাজ আছে। তো এইভাবেই পুকুরটা করা হয়েছে, তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পুকুর প্রস্তুতি শেষে, অর্থাৎ পুকুরটা যখন আমরা তৈরি করেছি, পুকুর প্রস্তুতি শেষ হয়েছে, এরপর আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু আমি চাচড়া বাবলা তোলার ভিডিও দিই, অর্থাৎ যেইখানে মাছের পোনা পাওয়া যায়। তো ওইখান থেকেই আমরা হচ্ছে মাছের পোনা সংগ্রহ করে এই পুকুরে দিছিলাম। তা সেটা আপনার আরও 6-7 মাস আগের কথা। 6-7 মাস আগে কিন্তু এই মাছের পোনাগুলো আমরা এর ভেতরে ছেড়েছি। তো মাছ কেমন বড় হয়েছে ওইটা আপনাদেরকে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে আমি দেখাবো। আর সুলাইমান ভাই, আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়েছেন কিনা এটা একটু জানাবেন। যে আপনি যেহেতু বলেছিলেন যে মাটি আছে কিনা তলে, মাটি থাকলে পানি দাঁড়ানোর কোনো সম্ভাবনাই নেই, কারণ এইখানে একটা পুকুর কাটার পর যে পানি থাকবে, এই পানি থাকার সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে। এই কারণে ঢালাই না দিলে এই ধরনের পুকুরে, অর্থাৎ বলা যায় বায়োফ্ল্যাঙ্ক বলতে পারি এটাকে আমরা, বা ছোট পুকুরে মাছ চাষ করা একেবারে অসম্ভব নিচে ঢালাই না দিলে। এই যে ইটা, অর্থাৎ পুকুরটা ঢালাই করলাম, ঢালাই করার পরে হচ্ছে আপনার ইট দিয়ে গাঁথনি, তারপর হচ্ছে প্লাস্টারের পর নেট ফিনিশিং, ব্যাস পুকুর তৈরি শেষ। এবং তার পরবর্তীতে যে মাছগুলো আমরা এর ভেতরে ছাড়িছি, অর্থাৎ মাছ ছাড়া হয়েছে, ওই মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। সেই ভিডিও আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে। এই ধরনের মাছ চাষের বিষয়ে, অর্থাৎ এইখানে আমরা কি খাবার দিচ্ছি এবং কিভাবে আমরা এই মাছের মেনটেনেন্স করতেছি, অর্থাৎ কীভাবে খাবার দিচ্ছি, সেই সম্পর্কে আপনারা যদি বিস্তারিত ভিডিও এর পরবর্তীতে আবার চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের জন্য আমার এই ছোটো পুকুরের যে অর্থাৎ মাছ চাষের যে পদ্ধতিটা, সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আমাদের এই পুকুরটা কিভাবে তৈরি করেছি, সেই ভিডিও আপনাদেরকে আমি দেখালাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত বেশি ভিডিও করার ইচ্ছা ছিল না, অর্থাৎ এত লং করার ইচ্ছা আমারও ছিল না। তো এই সমস্ত জিনিস দেখাতে গেলে অবশ্যই একটু টাইমের প্রয়োজন হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই যদি আপনারা পরবর্তীতে আমার এই সমস্ত ছোটোখাটো ফার্মিং বিষয়ক এবং বিভিন্ন হাট বাজারের ভিডিও দেখতে চান, বিশেষ করে আমার বাড়ির ভিডিও আপনাদেরকে আমি বেশি দেওয়ার চেষ্টা করব, কারণ এই ভিডিও দিতে গেলে অনেক বেশি কষ্ট হয় না। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পরবর্তীতে দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বলেন এবং ফার্মিং বিষয়ক, এবং আমাদের যশোরের আশেপাশে কিন্তু বিভিন্ন অভিজ্ঞ মাছ চাষি আছে। আমি তো অভিজ্ঞ কেউ না, কারণ অভিজ্ঞ মাছ চাষি আমি নিজেকে বলবো না। ছোটোখাটো একটা পুকুরে মাছ চাষ করি, এমন অভিজ্ঞ কোনো মানুষ আমি না। তো অভিজ্ঞ মাছ চাষির অভিজ্ঞতা কিন্তু পরবর্তীতে আপনাদের মাঝে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। তো ওই সমস্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য আমি নিয়মিত এই সমস্ত হাট বাজার বলেন ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।